আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে আসলাম amarboost.com এর একটি ফুল টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মধ্যে আপনি amarboost সম্পর্কে A to Z জানতে পারবেন। তো amarboost এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ডলার অ্যাড করতে হয়, কিভাবে সার্ভিস নিতে হয়, A to Z সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথমেই শুরু করে দেই কিভাবে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট করার জন্য আপনি এই সাইন আপ অপশনে ক্লিক করতে পারেন। তারপর উপরে সাইন আপ অপশন আছে, এই দুটার একটাতে ক্লিক করলেই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তার আগে একটু amarboost সম্পর্কে জেনে নেই। amarboost একটি সোশ্যাল মিডিয়া প্রমোশন সাইট। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া প্রমোট করতে পারবেন। আপনার যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হোক, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো কিছু প্রমোশন করতে পারবেন। তো এই সাইট এখন পর্যন্ত ৬,৩১৩টা অর্ডার কমপ্লিট করছে। আগে ৬,৩১৩টা অর্ডার নিছে, এর মধ্যে কমপ্লিট হয়েছে এতগুলা। আর এতগুলা মনে করেন কিছু ক্যান্সেল করে ডলার ব্যাক করে দেওয়া হয়েছে, বা এখনো কিছু কাজ চলতেছে, রানিং চলতেছে। এগুলোর মধ্যে হচ্ছে এইগুলা। আর এখানে ভিডিওটা দেওয়া থাকবে, কিছু যদি না বুঝেন সেক্ষেত্রে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হবে চলুন দেখা যাক। প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ইউজার নেমে আপনি হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন, মানে হচ্ছে আপনার নাম সাথে কিছু সংখ্যা, যেমন রাসেল 555 দিলাম। এটা হচ্ছে একটা নাম প্লাস একটা সংখ্যা দিবেন, এটা হচ্ছে ইউজার নেমে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। ফার্স্ট নেম লিখলাম, তারপরে লাস্ট নেম লিখলাম, এরকম আর কি। আপনার প্রথম নাম, আপনার লাস্ট নাম দিবেন, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। মনে করেন এটা আমার ইমেল অ্যাড্রেস দিলাম। আবার পাসওয়ার্ড দিবেন, আপনি কি ধরনের পাসওয়ার্ড দিতে চান ওই পাসওয়ার্ডটা দিবেন। আপনাকে মিনিমাম 8টা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি সাইন ইনে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যেমন আমার একটা অ্যাকাউন্ট করা আছে রাসেল 111 নাম দিয়ে, আর হচ্ছে পাসওয়ার্ড আমি এটা দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। আপনারা ঠিক এভাবে অ্যাকাউন্ট করে নিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ইউজার নেমটা কি, তারপর আপনার কত টাকা ব্যালেন্স আছে, আপনার এই প্যানেলে কতগুলো এখন পর্যন্ত অর্ডার হয়েছে এখানে দেখতে পারতেছেন। অ্যাক্টিভ কতগুলো সার্ভিস ওদের আছে, 483টা সার্ভিস ওদের আছে। এখানে এখানে 483টা ওদের সার্ভিস আছে। আপনি সার্ভিসগুলো এখান থেকে দেখতে পারবেন। সার্ভিসে ক্লিক করলে কি কি সার্ভিস ওদের আছে এখানে আমি লিস্ট আছে। যেমন হচ্ছে এখানে ফেসবুক স্পেশাল সার্ভিসের মধ্যে ফেসবুক প্রোফাইল ফলোয়ার ইনস্ট্যান্ট, দাম হচ্ছে 10 সেন্ট। তো 10 সেন্টের বাংলা টাকা হচ্ছে 9 টাকা। 9 টাকায় ওরা 1000 ফেসবুক প্রোফাইল ফলো দিচ্ছে, বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে ডেসক্রিপশনে দেখতে পারবেন, ডেসক্রিপশন লেখা আছে ওদের সমস্ত আর কি। এখানে যে ডেসক্রিপশনটা হবে, এটা যে শর্তটা হবে, এটা এখানে লেখা আছে, ডেসক্রিপশন পড়তে পারবেন। তো এটার প্রথম কাজটা হচ্ছে আপনাকে আগে এখানে অ্যাড ফান্ড করতে হবে, মানে ডলার ডিপোজিট করতে হবে। ডলার কিভাবে ডিপোজিট করবেন? অ্যাড ফান্ড অপশনে চলে যাবেন। অ্যাড ফান্ড অপশনে চলে গেলে আপনি দেখতে পারবেন এখানে বিকাশ, রকেট, নগদ নাম্বার দেওয়া আছে। তো বিকাশ, রকেট, নগদ নাম্বারে আপনি টাকা সেন্ড মানি করতে পারবেন। এখন ডলার রেট হচ্ছে 90 টাকা। এই ডলার রেটটা বিভিন্ন সময় কমতে পারে, বাড়তে পারে, ডিপেন্ড করে হচ্ছে অফিসিয়াল ডলার রেটের উপরে। তো এখন ডলার রেট হচ্ছে 90 টাকা করে। তো 90 টাকা করে হিসাব করে আপনি মিনিমাম $1 ডিপোজিট করতে পারবেন। আপনি $1, $5 বা $5.5 যত ডলার দরকার পড়ে তত টাকা আপনি এখানে সেন্ড মানি করে দিলে ওরা আপনাকে ডলারটা অ্যাড করে দিবে। তারপরে এই মেথডে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে দেখবেন আরও পেমেন্ট মেথড আছে, যেমন হচ্ছে পারফেক্ট মানিতে আপনি পেমেন্ট করতে পারবেন, কয়েন বেসে পেমেন্ট করতে পারবেন, পেওনার পেমেন্ট করতে পারবেন, ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, বিটিসি করতে পারবেন, ইন্ডিয়া থেকে যারা আছে তারা পেটিএম করতে পারবেন, পেআর করতে পারবেন। তারপরে আপনি এখানে হিস্ট্রি দেখতে পারবেন যে এতদিন পর্যন্ত কত ডলার আপনি ঢুকাইছেন বা কত ডলার মাইনাস করছেন, সবকিছু এখানে দেখতে পারবেন আপনি। যেমন আমি ফার্স্টে $5 করছিলাম, তারপরে যে $5, $1, $6, $12, $4, $4, $3, $5, $2, $5, এগুলো আর কি আমি লোড করছিলাম, আমার অ্যাকাউন্টে লোড করা হয়েছিল। আমার এখন ব্যালেন্স আছে এইগুলা, এখন আমার ব্যালেন্স আছে এইগুলো। আর আমার এতদিন পর্যন্ত আমি কতগুলো অর্ডার করছি সেটা আমি দেখতে পারবো অর্ডার হিস্টোরি থেকে। অর্ডার হিস্টোরিতে যদি যাই, তাই আমি এতদিন পর্যন্ত এই অর্ডারগুলো করছি। প্রত্যেকটা অর্ডার এই যে কমপ্লিট প্রত্যেকটা অর্ডার আমার কমপ্লিট হয়েছে। তো আমি এতদিন পর্যন্ত এই অর্ডারগুলো এখানে করছি। তা আপনি কিভাবে অর্ডার করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি অর্ডার করার সময় নিউ অর্ডারে চলে যাবেন। নিউ অর্ডারে চলে গিয়ে আপনি হচ্ছে ক্যাটাগরি চুজ করবেন, কোন ক্যাটাগরি আপনি কি নিতে যাচ্ছেন। আপনি যদি ইউটিউব ভিউ নিতে চান তাহলে ইউটিউব ভিউয়ে চলে যাবেন। ইউটিউব ভিউ যদি আরও ক্যাটাগরি থাকে, যেমন ইউটিউব এইচআর ভিউ মানে হাই রিটেনশন ভিউ, অ্যাডওয়ার্ড ভিউ, ইউটিউব টার্গেটেড ভিউ। টার্গেটেড ভিউটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি ভিউ, ইউটিউব সাজেস্টেড ভিউ, ইউটিউব থেকে রিকমেন্ডেড করে দেবে, ইউটিউব শর্টস ভিউ, ইউনিক ভিউ,
এগুলো থেকে আপনি নিতে পারবেন। আমি ইউটিউব ভিউজে ক্লিক করলাম, ক্লিক করার পরে সার্ভিসে ক্লিক করব, সার্ভিসে অনেকগুলো সার্ভিস আছে। এখান থেকে আপনি যেটা পছন্দ হয়, যেমন আমি $1.05 এটা যদি চুজ করি অথবা $1 চুজ করি, মানে 90 টাকা 1000 ভিউ, 90 টাকা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন লেখা আছে, আপনি পড়তে পারবেন। গ্যারান্টি 30 দিন লেখা আছে, 30 দিনের মধ্যে যদি কমে যায় ভিউজ তাহলে তারা আবার রিফিল করে দিবে বা টাকা রিফান্ড করে দিবে। এখানে শর্ত বলা আছে যে একসাথে ডাবল অর্ডার করা যাবে না সেম লিঙ্কে। আপনি কি করবেন, এই যেটা আপনার পছন্দ সেটা চুজ করবেন। চুজ করার পরে এই লিঙ্ক অপশনে আপনি আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন। মনে করেন এটা আমার ভিডিও লিঙ্ক। তারপর কতগুলো ভিউ নিতে চান, আপনি যদি 1 লাখ ভিউ নিতে চান 1 লাখ লিখে দিবেন। লিখে দিলে নিচে দামটা চলে আসলো, তারপর সাবমিট করে দিলেই আপনার অর্ডারটা হয়ে যাবে। আমি সাবমিট ক্লিক করলাম, আমাকে এখানে বলতেছে নট এনাফ ফান্ড, আমার ব্যালেন্স নাই। তো ব্যালেন্স এত টাকা নাই, যদি আমাকে ব্যালেন্স লোড করতে হবে। ব্যালেন্স লোড করার জন্য অ্যাড ফান্ড থেকে এই নাম্বার টাকা পাঠাবো। টাকা পাঠানোর পরে আমাকে কি করতে হবে, টিকেটে চলে যাব। এখানে লিখতে হবে পেমেন্ট। পেমেন্ট লেখার পরে এখানে হচ্ছে লিখবো কোন নাম্বার থেকে টাকা পাঠাইছি। মনে করেন আমি লিখলাম এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, 019 এই নাম্বার থেকে মনে করেন টাকা পাঠাইছি মনে করেন 500 টাকা লিখবেন, কত টাকা পাঠাচ্ছেন সেটা লিখবেন, 500 টাকা। তারপরে আপনার হচ্ছে ট্রানজেকশন আইডিটা, TRX আইডি, ট্রানজেকশন আইডি দিয়ে বিকাশ থেকে যে ট্রানজেকশন আইডিটা দিয়েছে সেই ট্রানজেকশন আইডিটা আপনি লিখে দিবেন। হ্যাঁ, মনে করেন এটা ট্রানজেকশন আইডি। মনে রাখবেন আপনার ফোন নাম্বার দিতে হবে, কত টাকা পাঠাচ্ছেন সেটা লিখতে হবে, ট্রানজেকশন আইডিটা লিখতে হবে। ট্রানজেকশন আইডি অনেক ক্ষেত্রে না দিলেও সমস্যা হয় না, যদি না পারেন দিতে তাহলে না দিলেও সমস্যা হবে না। তবে আপনার ফোন নাম্বারটা দিতে হবে অবশ্যই, আর কত টাকা দিয়েছেন ওটা অবশ্যই দিতে হবে। সাবজেক্টটা অবশ্যই পেমেন্ট লিখতে হবে। তারপরে আপনি সাবমিট করে দিলে তারা হচ্ছে টিকিটটা দেখবে। আপনি যদি পেমেন্ট করে থাকেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। আর যদি চান যে একটু ফাস্ট আপনার টাকা লাগবে তাহলে যে হোয়াটসঅ্যাপ বাটনটা আছে, হোয়াটসঅ্যাপ বাটনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ওদের হোয়াটসঅ্যাপের সাথে কন্ট্যাক্ট আপনার কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হলে ওদেরকে জাস্ট হচ্ছে আপনার পেমেন্টের স্ক্রিনশটটা দিয়ে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, এই যে ইউজার নেমটা আছে এটা তাকে দিয়ে দিবেন। দিয়ে দিলেই তারা আপনার অ্যাকাউন্টে ডলার ইনস্ট্যান্ট অ্যাড করে দিবে। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিভাবে আপনি অর্ডার করবেন, কিভাবে আপনার অর্ডার হিস্টোরি দেখবেন, কতগুলো আপনি অর্ডার করছেন, তারপর কিভাবে অ্যাড ফান্ড করবেন, কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ আছে, আর এখানেও যোগাযোগ করতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখা দিচ্ছে অ্যাফিলিয়েটে যদি আপনি ক্লিক করেন আপনার এই একটা লিঙ্ক পাবেন, অ্যাফিলিয়েট লিঙ্ক, রেফারেল লিঙ্ক। এই লিঙ্কটা যদি আপনার কোনো ফ্রেন্ডকে আপনি দেন, সে যদি এখানে অ্যাকাউন্ট করে, সে যত ডলার ডিপোজিট করবে আপনি তার থেকে 2% সারা জীবন পেতে থাকবেন। ঠিক আছে, আপনার এখানে ডলারটা জমা হবে, আপনি যে কোনো সময় সেই ডলারটা উইথড্র করলে আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আপনি সেই ডলার দিয়ে আপনি সার্ভিস নিতে পারবেন। আরেকটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে চাইল্ড প্যানেল থেকে যদি আপনি এখানে একটা প্যানেল নেন, প্যানেল মানে আমাদের মতো এই যে ওয়েবসাইটটা আছে সেম একটা ওয়েবসাইট হয়ে যাবে। এই ওয়েবসাইটটা দিয়ে আপনি এরকমভাবে ইনকাম করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।